বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করা শুরু করে দিয়েছে। যেমন উত্তর দিনাজপুর জেলায় এসইউসিআই দলের পক্ষ থেকেও কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যেখানে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার তাদের প্রার্থী মাধবীলতা পাল। আমরা সরাসরি তাকে পেয়ে গিয়েছি, তার সাথে আমরা কথা বলে নেব যে এবারে ভোটে তার লড়াইয়ের কৌশলটা ঠিক কেমন হবে। মাধবীদি, আপনাকে স্বাগত আরসিবি সংবাদে। এবারে প্রার্থী হয়েছেন বিধানসভা কেন্দ্রের, কি ভাবছেন? ভাবছেন বলতে আমরা তো সারা বছর আন্দোলনে আছি, রাস্তাতেই আছি, ফলে নির্বাচনটাকেও আমরা লড়াই হিসাবে মনে করি। বামপন্থার মর্যাদা রক্ষার্থে আমি এসইউসিআই দলের প্রার্থী হয়েছি। দল আমাকে প্রার্থী করেছেন এবং দল আস্থা রেখেছেন আমার প্রতি। সেই কারণে প্রথমেই হচ্ছে আমি যদি জনগণ আমাকে নির্বাচন করে, তাহলে আমি প্রথমেই হচ্ছে নারীর সম্ভ্রম রক্ষার্থে আমি সমস্ত ব্যবস্থা করব। দ্বিতীয়ত হচ্ছে বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থানের স্থায়ী সমাধান করব। মদের ঢালাও লাইসেন্স যেটা গভর্নমেন্ট দিচ্ছে, আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে, মনুষ্যত্ব, মূল্যবোধ এবং রুচি সংস্কৃতিকে বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমি লড়ব। কিন্তু রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের জন্য আপনি যখন যাবেন মানুষের দরবারে, মানুষকে কি হিসাবে তাদের কাছে ভোট চাইবেন? আমরা লড়াই করছি এবং লড়াইয়ের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের তো সমস্যার শেষ নেই। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, ওষুধের দাম থেকে আরম্ভ করে সমস্ত দিকেই মানুষ একদম কি বলবো, মানে নাজেহাল। এই নাজেহালের যে তারা যে এত কিছু মানে সমস্যার মধ্যে আছে, সেখানে গভর্নমেন্ট কোনো ব্যবস্থাই করছে না। একের পর এক ট্যাক্স যেমন বাড়ছে, আমরা ট্যাক্স দিচ্ছি প্রতিনিয়ত, কিন্তু সাধারণ মানুষের ঘরে কিন্তু সেই মানে শান্তিটা নেই যে সত্যি সত্যি মানে আমি একটা শান্তিতে বসবাস করতে পারছি, সেটা নেই। কারণ হচ্ছে আজকে দেখুন, বেকার ভাতা যেটা যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার যেটা দিচ্ছে, সেখানে বেকার যুবকদের জন্য স্থায়ী সমাধান করা উচিত। আর যতদিন স্থায়ী সমাধান না করছে, এই 1500 টাকা 1700 টাকা লক্ষ্মীর ভান্ডার, এটা দিয়ে কি একটা মানুষ চলতে পারে? তাহলে বাড়ানো উচিত। তাহলে সেখানে একটা কোন রকম মানুষকে দিয়ে ভোটটা আদায় করার চেষ্টা করছি। এইটা আমরা বিরোধিতা করছি যে বেকার ভাতাটা তাকে একটা মিনিমাম মানুষ যাতে চলতে পারে সেভাবে দেওয়া উচিত, এবং না হলে কর্মসংস্থান, স্থায়ী কর্মসংস্থান করা উচিত। আমি স্থায়ী কর্মসংস্থান করার জন্যই আমি বিধানসভার ভেতরে লড়াই করব। বিধানসভা ভোট বা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ভোট আসলেই দেখা যায় যে একটা অশান্তির পরিবেশ একটা তৈরি হয় গোটা বাংলা জুড়ে। তো সেই জায়গা দাঁড়িয়ে এবার কতটা স্বস্তির ভোট হবে বলে আপনি মনে করছেন? শুনুন, ভোট মানেই অশান্তি। মানুষ গণতান্ত্রিক অধিকার তার রক্ষা করতে পারছে না, সম্ভব হচ্ছে না। অনেকেই মানে কি বলবো যে মারা যাচ্ছে বিভিন্ন ভোটের সময়, বিগত দিনেও মারা যাচ্ছে, আমাদের এই জেলাতেও ঘটনা হয়েছে। তো সেইখানে এই নির্বাচনে মানুষ ভীত সন্ত্রস্ত, কি হবে না হবে। আমি প্রচারে গিয়েছিলাম গতকাল, বলছে যে এই নির্বাচন আসা মানে আপনারা কি ওই মানে মারধর বন্ধ করতে পারবেন, এই কথাটা কিন্তু বলেছে পাবলিক। ফলে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে ঠিকই, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কার পক্ষ নিয়ে আছে? কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী দুটো সরকারের বাহিনী, এবং এই সরকারগুলো কাদের পরিচালনায় চলে? আমাদের দেশের যে ক্যাপিটালিস্ট ক্লাস আছে, আদানি আম্বানি, তাদের টাকায় চলে। ফলে ভোট সরকার মানে এই কোম্পানিগুলো, এই ক্যাপিটালিস্ট ক্লাস যেদিকে ভোট চাইবে, গভর্নমেন্ট সেদিকেই ভোটটাকে নিয়ে যাবে। ফলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী এটা কোনো বিষয় নয়, কারণ মানুষ অস্ত্র হাতে নিয়ে নেই, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়।
তা সেখানটা দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভোট হবে মনে করছেন? এখন তো আপাতত মনে করছি, 2 দফায় তো ভোট হবে। হ্যাঁ 2 দফায় হোক 4 দফায় হোক, কিন্তু ভোট মনে করছি যে শান্তিপূর্ণ হবে, আশা রাখছি। এখন দেখা যাক। রায়গঞ্জ বিধানসভায় অন্য যে প্রার্থীরা রয়েছে অন্যান্য দলের, তারা অনেকটা হেভিওয়েট এমনটাই মনে করছে সাধারণ মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার লড়াইটা কতটা কঠিন বা সহজ হবে বলে মনে করছেন? শোনেন, হেভি ওয়েটটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে হেভি ওয়েট, গাড়ি আছে বাড়ি আছে, এটা দেখে হেভি ওয়েট বোঝা যায় না। হেভি ওয়েট হচ্ছে মনুষ্যত্ব মূল্যবোধের হেভি ওয়েট, যেটা আমরা স্বাধীনতা আন্দোলনের সময় দেখেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ক্ষুদিরাম বসুকে, বিদ্যাসাগরকে, তারা তো মানুষের জন্য লড়েছেন। ফলে সেই তাদের তো মানে নেতাজি সুভাষচন্দ্র বসু তো বিশাল বাড়িঘর ছেড়ে দিয়ে দেশের জন্য চলে গেলেন। ফলে তাদের কাছে মানে তাদেরকে আমরা বলবো যে হেভি ওয়েট। হেভি ওয়েট এখানে আমি বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে যদি আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি মানুষের মনের মধ্যে থাকতে পারবো না। ফলে এখানে লড়াই, যে কোনো লড়াই তো কঠিন। এই কঠিনটা হচ্ছে জনগণের দাবিতে আমরা আন্দোলনে আছি, আগামীতেও আন্দোলনে থাকবো। এই নির্বাচনটাও আমাদের লড়াই। এই আন্দোলনের কথা জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে আমি 100% আশাবাদী। কারণ হচ্ছে স্কুলগুলো তুলে দিচ্ছে গভর্নমেন্ট, পড়াশোনার কোনো সুযোগ নেই, আমাদের মতো ঘরের ছেলেমেয়েরা পড়তে পারবে না। সেখানে স্কুল বন্ধ করছে, টিচার নেই, পরিকাঠামোগত উন্নয়ন নেই। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা কি? সেখানে ডাক্তার নিয়োগ করতে হবে। হাজার হাজার মানুষ গ্রামে চিকিৎসা পেতে চায়, পারে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এখনো আমাদের জেলায় টিবি রোগীর সংখ্যা আছে অনেক। ফলে সেইখানে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নয়ন দরকার, ডাক্তার নিয়োগ করা দরকার, নার্স নিয়োগ করা দরকার। স্টাফের প্রচন্ড পরিমাণে অভাব আমাদের এই মেডিকেল কলেজেও। সিস্টার নিয়োগ করা উচিত, ডাক্তার নিয়োগ করা উচিত। এখানে কোনো কি হার্টের ডাক্তার আছে? নেই। তাহলে স্বাধীনতার পরেও আমাকে হার্টের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মরতে হবে, না হলে আমি তো এমএলএ এমপিদের মতো ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তো বাইরে যেতে পারবো না। ফলে হেভি ওয়েট বলতে কাকে বলে? যারা জনগণের দাবিতে লড়াই আন্দোলন করছে, যারা মনুষ্যত্ব রক্ষার দাবিতে লড়াই আন্দোলন করছে, আমি মনে করি যে তাদেরকেই হেভি ওয়েট বলে। আপনি জিতলে পরে রায়গঞ্জের জন্য এই সমস্ত ব্যবস্থা করবেন? হ্যাঁ অবশ্যই করব। কারণ ড্রেনেজ সিস্টেম গুলো খুবই খারাপ, ডেঙ্গু হচ্ছে, মশা প্রচন্ড পরিমাণে, শীত যেতে না যেতেই মশা। সেখানে ড্রেনগুলো ঢাকনা যুক্ত ড্রেন করার দরকার। ট্যাক্স দিচ্ছি তো আমরা, মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছি, সেখানে ডেঙ্গু নিয়ে প্রচার করছি, গোড়া কেটে ওপরে জল ঢালছে। তাহলে ডেঙ্গু নিয়ে প্রচার করার আগে আমার ড্রেনের ব্যবস্থাটা ভালো করা উচিত, রাস্তাঘাটের উন্নয়ন করা উচিত। সেখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি উল্টোটাই। কারণ হচ্ছে মশা যাতে থাকে, ডেঙ্গু যাতে হয়, এবং মর্টিন কোম্পানি যাতে এই ইলেকশনের সময় এই সমস্ত দলগুলোকে টাকা দিতে পারে এবং তার মর্টিন যাতে বিক্রি হয়, ধূপকাঠি যাতে বিক্রি হয়, সেই কারণে মশাটাকে তারা জিয়ে রাখতেই চায়। সব মিলিয়ে কিন্তু তিনি যদি জেতেন তাহলে মানুষের হয়ে কথা বলবেন, এমনটাই কিন্তু জানালেন রায়গঞ্জের এসইউসিআই দলের প্রার্থী মাধবীলতা পাল। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।